করছে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ আমি অনেক কর্মচারীদের দেখেছি ঈদের দিন পুরান পাঞ্জাবি পরে ঈদ করতে গেছে। আপনি দেখেন আর এক সপ্তাহ পরে কোরবানির ঈদ। আমাদের এই যে নিম্ন বেতনভুক্ত কর্মচারী যারা নিচে গ্রেডে চাকরি করে, বিশেষ করে 16 থেকে 15 থেকে 20তম গ্রেডের মধ্যে যারা চাকরি করে, তারা 10,000 12,000 তারা বোনাস পায়। এই টাকা দিয়ে কি বলেন আপনি একটা গরুর একটা ভাগ তারা নিতে পারবে? আজকাল সেই সুযোগ আছে। একটা সরকারি কর্মচারী হয়ে যদি সে একটা কোরবানির ভাগ দিতে না পারে, সমাজে তো তার একটা সম্মান আছে। সে কত স্যালারি পায় কত পায় না এটা কিন্তু কেউ দেখবে না। তার আশেপাশে যারা প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বলবে যে তুমি সরকারি চাকরি করো, কেন কোরবানি দিতে পারবা না, কেন ঈদের দিন তোমার গায়ে নতুন পোশাক উঠবে না। কিন্তু সে যে কেন তার পরিবারে স্ত্রী ছেলে মেয়েদেরকে নতুন পোশাক দিতে পারতেছে না, এটা তো অন্য কেউ বুঝবে না। তা এই যে 11 বছরে 22টা ঈদ গেছে, এই ঈদ না নর্মাল দিন আর ঈদের দিন এই কর্মচারীদের কাছে আসলে সমানভাবে গেছে। তারা কেউ বলতে পারবে না যে আজকে ঈদের দিন আমরা উৎসব করি। এই আনন্দটা কেউ উপভোগ করতে পারেনি এই 11 বছরে। এবং আপনি চিন্তা করবেন যে অনেক আত্মীয় স্বজন কিন্তু বলে যে আমি সরকারি চাকরি করি, আমার স্যালারি কত, আশায় বিষয়। অনেকে দেখে বাড়ি গাড়ি করে, সরকারি চাকরি করে, অনেকে অনেক কিছু করে, কই আমাকে তো সেরকম কিছু করতে দেখে না। আমার নিজের আত্মীয় স্বজন আমাকে বলে তুমি সারা বছরই শুধু এই কথাই বলো, মাস শেষে তোমার টাকা থাকে না, তাহলে তুমি কি সরকারি চাকরি করো? তাদের কাছে আসলে বলার কোনো ভাষা থাকে না যে আমি যে স্যালারিটা পাই সেটা আমার জন্য সম্মানজনক না, সেটা আমার ভরণ পোষণের জন্য উপযুক্ত না। যার কারণে আমাদের কর্মচারীরা এই ঈদগুলো সঠিকভাবে উদযাপন করতে পারে না।